কয়েকদিনের টানা বৃষ্টিতে বেতনা নদীর পানি বাড়ায় ভেঙে গেছে বাঁধের একাংশ। এতে প্লাবিত সাতক্ষীরার 40টি গ্রাম, ভেসে গেছে মাছের ঘের ও ফসলি জমি। কৃষকদের অভিযোগ, সময়মতো পানি উন্নয়ন বোর্ড বাঁধ মেরামত না করায় এই বিপত্তি। সম্প্রতি টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে বেড়েছে সাতক্ষীরার বেতনা নদীর পানি। ভেঙে গেছে সদর ও তালা উপজেলার বাঁধের 25 মিটার এলাকা। হঠাৎ পানিবন্দী হয়ে পড়েছেন 40টি গ্রামের মানুষ। তলিয়ে গেছে কয়েকশো হেক্টর কৃষি জমি, ভেসে গেছে অন্তত 6,335 বিঘা মাছের ঘের, যেখানে ক্ষতি হয়েছে কমপক্ষে 3 কোটি টাকা। শ্যামনগর, মিঠাবাড়ি, মঠবাড়ি এবং চোখের কান্দা সমস্ত কিছু হাজার হাজার ঘের এবং এই যে হাজার ঘেরে যে আপনার সবজি চাষগুলো সব পানির তলে তলিয়ে গেছে। গরিব হলেও সে দুগুণ ইট দিয়ে এখন ঘর বেঁধে সেই ইটির পরে যাই করে সেই মানে তক্তগজ তুলি দিয়ে তার উপরে এখন খাওয়া দাওয়া থাকা বসা। আমাদের আমন ছিল 200 হেক্টর, সেটাও পানির নিচে নিমজ্জিত, এবং এমনি সবজি ছিল আমাদের 200 হেক্টর, সেখানে আমাদের 40-50 হেক্টর কিন্তু অলরেডি পানির নিমজ্জিত। এর জন্য আমরা এইটা সম্পূর্ণ নষ্ট হওয়ার আশঙ্কায় আছি। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড সময়মতো বাঁধে সংস্কার না করায় এই বিপত্তি। নদী ভাঙনে ব্যাপক আকারে মাছ চাষিদের এবং ঘরবাড়ি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড আমাদের এখানে কাজ করার আশ্বস্ত করেছেন, কিন্তু আদৌ কাজটা হচ্ছে না। তবে কর্তৃপক্ষের দাবি, দ্রুত বাঁধ মেরামতে সব ধরনের কাজ চলছে। ওভারটপিং হইতেছিল দুটি জায়গা থেকে। প্রাথমিকভাবে আমরা জিও সিনথেটিক ব্যাগ দিয়ে সেটাকে মেরামত করে ঠেকিয়ে রেখেছি, এবং রাতে হঠাৎ করে এরই পাশে 25 মিটার অংশ হঠাৎ করে ভেঙে যায়, এবং সেই ভাঙ্গার মেরামত প্রস্তুতি হিসাবে আমরা বাঁশ, বল্লি, জিও রোল স্টক করেছি। আরও বেশি ক্ষয়ক্ষতি রোধে বেতনা নদীর বাঁধ দ্রুত মেরামতের তাগিদ দিয়েছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।